আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 13 বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ। শান্তিপুর থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। দুশ্চিন্তায় পরিবার। ব্যান্ডেলে দক্ষিণ ভারতীয় শীতলা পুজো ভেলভেলের প্রস্তুতি চলছে জোর কদমে। এদিন গঙ্গা স্নান করে কলসে জল ভরে মাথায় করে মণ্ডপে আসেন পুণ্যার্থীরা। বাংলা তার নিজের মেয়ের বিচার চায়। লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় অভয়ার বিচারের দাবি, তার প্রতিফলন। মুখ্যমন্ত্রী জোকার ক্ষোভ উগড়ে দিলেন তিলোত্তমার বাবা মা। মার্চ মাসের শেষ রবিবার দুপুর 12টা চুঁচুড়া শহরে তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে। হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় সব বয়সীদের ভিড়, খুশির মেজাজে নানান ওয়াটার রাইডসে। আসছে বিস্তারিত খবরে। বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে 13 বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ির থেকে নিয়ে চম্পট অভিযুক্তরা। থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। চরম দুশ্চিন্তায় পরিবার। পাচারের উদ্দেশ্যে 13 বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ। নাবালিকা বাড়ি না ফেরায় চরম আতঙ্কে পরিবার। অবশেষে থানায় দ্বারস্থ হয়ে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মাতালগড় লিচুবাগান পাড়া এলাকার। লিচুবাগান এলাকার বাসিন্দা ঝন্টু দাস। তার 13 বছরের এক নাবালিকা মেয়ে রয়েছে। বর্তমানে সে 7ম শ্রেণীতে পড়ে। জানা যায় গতকাল বেলা 12:30 নাগাদ তার এক বান্ধবীর জন্মদিনের কথা বলে বাড়ির থেকে বের হয়। কিছুক্ষণ পরে সেই বান্ধবী ওই নাবালিকার বাড়ির যে ফোন, সেই ফোনে দীর্ঘক্ষণ মেসেজ করতে থাকে। এরপরেই ওই নাবালিকার মায়ের সন্দেহ হয়। তখন তার মেয়ের বান্ধবীকে ফোন করে বলে, তুই কেন SMS করছিস? তোর জন্মদিনের উপলক্ষেই তো বাড়ি থেকে বেরিয়েছে আমার মেয়ে। তখনই তার বান্ধবী বলে যে তার জন্মদিন নয়। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফ থেকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহবশত তাদের এক ধর্ম আত্মীয়র কাছে ফোন করে, কিন্তু প্রথমে তারা পুরো বিষয়টি অস্বীকার করে। এরপর থানায় এসে যখন পুরো বিষয়টি লিখিত আকারে জানানো হয়, পরবর্তীকালে প্রশাসনের তৎপরতায় পুরো বিষয়টি স্বীকার করে নেয় তারা জানায় তাদের মেয়েকে তারা নিয়ে চলে গেছে, কিন্তু কোথায় চলে গেছে তার স্পষ্টভাবে কিছুই জানাননি। এখন অভিযুক্তরা তাদের ফোন বন্ধ রেখেছে। ওই নাবালিকার পরিবার আশঙ্কা প্রকাশ করছে তাদের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্যই বাড়ি থেকে তারা প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেছে। তারা চাইছে প্রশাসন অতি দ্রুত তদন্ত করে যাতে সুস্থ অবস্থায় তাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে আনে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনত শাস্তির দাবি জানাচ্ছেন তারা। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMC নিউজ। গত 26 মার্চ বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি ও বোমা চলার ঘটনায় ভুল প্রক্রিয়াতে নমিত সিং এর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিস্ফোরক বিধায়ক সোমনাথ শ্যাম। গত 26 মার্চ ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি এবং বোমা চলার ঘটনায় পুলিশের তরফ থেকে এলাকার CCTV ফুটেজ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে। তৃণমূল কর্মী নমিত সিং ও সোনু জয়সওয়ালের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ করছেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। বিধায়কের দাবি, ভুল ভিডিও ফুটেজ দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করছে বিজেপি নেতা অর্জুন সিং। তার আরও দাবি যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেটি অনেক পুরনো। সেই মামলায় নমিত সিং আগেই জামিন নিয়েছে। এই কথা উল্লেখ করে বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন শুনবো। অ্যারেস্ট হওয়ার কোনো বক্তব্যই নেই নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ, অনেক পুরনো ফুটেজ, যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে
যে নমিত নাকি সেদিনকে কোনো আর্মসে হাতে ছিল। একটা ফুটেজ, সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে, নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে। সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে, যার এগেনস্টে একটা সুমোটো কেস হয়েছে। বাট হ্যাঁ, সেদিনকার কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ, এটা ওল্ড ফুটেজ, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রশাসন করেছে, নিশ্চয়ই প্রশাসন সেটাকে পুষ্টি করবে। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায় যা ব্যবস্থা তাই হবে। তার এগেনস্টে কেস হচ্ছে, প্রশাসনের সাথে আছি। অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে। অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে, গুলি লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে। এরপরে আর কিছু বয়ান হতে পারে না। এরপরে যদি মাননীয় আদালত এটাকে কনসিডার না করে, তাহলে এটাই হবে যে অর্জুনকে সব কেসে রেহাই দেওয়া হচ্ছে। সেই জন্যই দেখবেন যে অর্জুন হাইকোর্টে গেছিল, কিন্তু অর্জুনকে বলেছে একদম সোজা পথে আসো, স্পেশাল কোনো কনসিডারেশন হবে না। আজকেরই ইংরেজি পেপারে আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আরামবাগের গৌরহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, পুড়ে ছাই প্রায় 8 থেকে 10টি দোকান। হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে 2টি দমকলের ইঞ্জিন, পুড়ে ছাই প্রায় 8 থেকে 10টি দোকান। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে গোটা এলাকা জুড়ে আতঙ্কিত স্থানীয়রা। দমকলের কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। হঠাৎই রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে ঠিকই কারণে এই ঘটনা তা জানা যায়নি। স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের ধারণা হয় গ্যাস সিলিন্ডার ফেটে অথবা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে আরামবাগ দমকল কেন্দ্রের কর্মী ও আরামবাগ থানার পুলিশ। আরামবাগ থেকে রাজেশের রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণ ভারতীয় শীতলা পুজো, যা ভেলভেল পুজো নামে খ্যাত, তারই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। এদিন ব্যান্ডেলে গঙ্গা থেকে জল নিয়ে মণ্ডপে আসে পুণ্যার্থীরা। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহর সহ পাশের ব্যান্ডেল হুগলি এলাকায় বহু দক্ষিণ ভারতীয় মানুষজনের বসবাস। এই দক্ষিণ ভারতীয় মানুষজনরা প্রতি বছর দেবী শীতলার আরাধনা করে থাকেন, যা ভেলভেল পুজো নামে খ্যাত। আর সেই পুজোরই প্রস্তুতি চলছে। শনিবার গঙ্গা থেকে জল নিয়ে মণ্ডপের পথে পুণ্যার্থীরা। এমনই দৃশ্য দেখা গেল ব্যান্ডেল এলাকায় অন্যান্য বছরের মতো। যারা এই শীতলা দেবীর আরাধনা করেন তারা 1 মাস কঠোর নিয়ম নিষ্ঠা পালন করেন। আগামী 6 এপ্রিল শেষ হবে এই পুজোর অনুষ্ঠান। সেদিন ব্যান্ডেল বালুকাটা থেকে ওলাইচণ্ডীতলা মন্দির পর্যন্ত ভক্তরা কেউ পিঠে বর্ষি গেথে, আবার কেউ জিভে ত্রিশূল গেথে তাদের মানত পূরণ করবেন এবং ব্যান্ডেল বালুকাটা মন্দিরে পুজো দেবেন। দক্ষিণ ভারতীয় মানুষজনদের এই উৎসব দেখতে ওই দিন রাস্তার দুধারে হুগলি সহ অন্যান্য জেলা থেকেও বহু দর্শনার্থী আসেন। ভিড় সামলাতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও এগিয়ে আসেন দর্শনার্থী ও পুণ্যার্থীদের সাহায্যার্থে। এই ভেলভেল পুজোর প্রস্তুতি দেখা গেল এদিন। বেশ কিছু ছবিও ধরা পড়ল LMCL নিউজের। আমরা দেখাবো সেই ছবি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বাংলা তার নিজের মেয়ের বিচার চায়। লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় অভয়ার বিচারের দাবি, তার প্রতিফলন। মুখ্যমন্ত্রী জোকার ক্ষোভ উগরে দিলেন তিলোত্তমার বাবা মা। মার্চ মাসের শেষ রবিবার দুপুর 12টা চুচুড়া শহরে তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে। হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামারিনের সব বয়সীদের ভিড়। খুশির মেজাজে নানান ওয়াটার রাইডসে। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি।
মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালে স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। ফিরে এলাম খবরে। রামনবমী উৎসব উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হাওড়া শহরে চলছে জোর কদমে প্রস্তুতি। এদিন ছোট ছোট শিশুদের হাতে খাদ্য সামগ্রী ও পোশাক প্রদান করা হয়। সামনেই রামনবমী উৎসব। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে হাওড়া শহরে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও পোশাক প্রদান করা হয়। দাদা, আমাদের বিশ্ব হিন্দু পরিষদ থেকে সেবা কার্য হয়, ওই সেবা কার্যের মাধ্যমে এই সব কার্যক্রম হয়। আমাদের পুরো ভারতবর্ষে মিনিমাম 5 লাখ উপরে সব যাত্রা বেরোয় বিশ্ব হিন্দু পরিষদের। তার মধ্যে বজরং দল, দুর্গাবাণী সবাই থাকে, যোগ দেয়, আম লোক যোগ দেয়, সব রাম ভক্তই থাকে। সমাগম 10 কোটি উপরে লোক থাকবে। টোটাল ভারতবর্ষে তো অনেক লোক থাকবে। সব জায়গায় দাদা শান্তিপূর্বকই পুরো ভারতে বের হয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়া কাকিনাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গেল এক যুবক। ভাটপাড়া থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালানো হয়। গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাকিনাড়া গঙ্গার ঘাটে। নিখোঁজ যুবক বিশ্ব প্রতাপ দাস ভাটপাড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালানো হয়। নিখোঁজ যুবকের বাবা ইন্দ্রাসন দাস জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর ছেলে সেনাবাহিনীতে যোগ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিন সকাল 5টায় বাড়ি থেকে বেরিয়ে মাঠে দৌড়ে 8টায় বাড়ি ফিরত, কিন্তু
আজ বাড়ি না ফেরায় ফোন করলে ছেলে জানায় গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে স্নান করছে। কিছুক্ষণ বাদে ফোন করলে ছেলের এক বন্ধু ফোন ধরে জানায় তারা কাকিনাড়া গঙ্গার ঘাটে আছে। নিখোঁজ যুবকের পরিবারের লোকজন এসে খোঁজ চালিয়ে বিশ্বপ্রতাপের কোনো সন্ধান পায়নি, কিন্তু সিঁড়ি থেকে ওর জামা পাওয়া গেছে। ভাটপাড়া থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালানো হয়। आर्मी का तो तैयारी करा था रनिंग करने के लिए। वो 5 बजे सुबह में निकला है। निकलने के बाद वो 8 बजे तक आता है घर में 8 बजे तक आता है। तो 8 बजे हम फ़ोन किए उसको, तो फ़ोन रिसीव नहीं किया है। 8 बजे के बाद वो 8:05 में वो कॉल कर रहा है, उधर से कॉल किया। तो हम जब फ़ोन उठाए हैं तो बोल रहा है पापा हम थोड़ा गंगा जी नहा करके आएंगे। हम बोले कि तुमको तैरने नहीं आता है, गंगा जी में एकदम उतरेगा नहीं। बोलता है ठीक है हम सीढ़ी पर बैठ के नहा लेंगे। हम बोला कि नहीं एकदम गंगा जी में नहीं उतरेगा। तो वो बोल रहा है कि मेरा दोस्त लोग है, वो लोग नहा ले रहा था, हम साथ में आ रहे हैं। अब उसको इंतज़ार करते 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 जब 8:45 हो गया है तो हम फ़ोन किए हैं। तो फ़ोन उसका दोस्त उठाया तो वो बोल रहा है कि अंकल प्रताप घर पे गया है कि कहाँ है, घर पे पहुँच गया। हम बोले कि अभी वो आया नहीं है, तुम बोल रहे हो फ़ोन तुम लिए, उसको फ़ोन दो। तो यहाँ नहीं है। हम बोला कहाँ पर हो, तो फलहारी बाबा कांकीनारा घाट पे। तब वो बता रहा था। तो हम बोले कि ये काम करो तुम उसी जगह रुको, हम आ रहे हैं। हम आए तो खोज रहे हैं, कहीं उसका पता नहीं है। बहुत लोग बोल रहे हैं कि एक लड़का डूबा है। अब कौन डूबा है, मेरे लड़का का ही कपड़ा है, इसी जगह मिला, फ़ोन इसी जगह मिला है, चप्पल इसी जगह मिला है, लड़का नहीं मिल रहा है। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শুধু লন্ডন নয়, সারা বিশ্ব জুড়ে তিলোত্তমার বিচার চায়। লন্ডন তারই প্রতিফলন। কি বলছেন তিলোত্তমার বাবা মা, শুনবো। সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে, সারা দেশ জুড়ে তো চলছেই। এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি, যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই। এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা, ওনাকে যেখানে যাবেন ওনাকে তাড়া করবে। দেশের বাইরে গিয়েও বিক্ষোভের মধ্যে যেখানে যাবেন দেশের মধ্যেই দেখুন না কি হয়। আমরা একটু লড়াইটা যে করছি, লড়াইটার জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই জোকারগিরি ওনাদের যেটা কল্যাণ ব্যানার্জি গতদিন শুনানি 3 কোর্টের মধ্যে করেছে, এগুলো ওনাকে বন্ধ করতে হবে। আমি বিচার চাই 15 দিনের মধ্যে CBI বিচার করে দিই। মুখে বলছেন, আজকে বলছেন আমরা কি জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন, যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে। এই সমস্ত কথা চলবে না, এই সমস্ত মানুষ সব বুঝে গেছে এখন। বিক্ষোভ কারা করলেন কিছু জান? ভারত বাঙালিরা, বাঙালিদের যিনি উনি আগেই বলেছিলেন দেশের খেয়ে দেশের পড়াশোনা করে গিয়ে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে, তারাই করেছে। তারা সুযোগ পেয়েছে সেটা দিয়ে দিয়েছে। আগেই আভাস পাওয়া গিয়েছিল যে দেশ জুড়ে আপনার মেয়ের বিচারের দাবিতে, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর লোক আমার সঙ্গে আছে। সেটা কালকে প্রতিফলন দেখা গেল যে হ্যাঁ এখনও আছে। আপনি আমাদের অনেক সময় অসুবিধা থাকলেও অনেক ভিডিও কল মিটিংয়ে আমাদের থাকতে হয়, অনেকেই করে। কনফারেন্স কলে আমাদের নিয়ে বিভিন্ন দেশের 136টা দেশের প্রতিনিধি সোমবার দিন আমাদের সঙ্গে মিটিং করেছে এবং সেখানে আমাদের বক্তব্য সবাই শোনে এবং কি ঘটনা ঘটেছিল এবং আমার মেয়ের কীভাবে বড় হয়েছিল এই সমস্ত ঘটনায় আলোচনা হয়। মানুষের মধ্যে তো একটা মনে যে জ্বালা, সবাই নিজের মনে করলে যা হয় তাই হয়েছে, তার প্রতিফলনই এখানে পাওয়া গেছে। ভর সন্ধ্যায় উত্তরপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, আতঙ্কে স্থানীয়রা। নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পটতায় দুষ্কৃতীরা। বাড়ির 2 গৃহকর্ত্রী গিয়েছিলেন কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিতে। এসে দেখে ঘর লন্ডভন্ড। 3 তলার বাড়ির সব ঘরের আলমারি খোলা, বাড়ির 1 তলার জানলার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর সম্পূর্ণ বাড়ির লন্ডভন্ড করে, খাটের ডিভাইন খুলে যেখানে যেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর বাড়ির গৃহকর্তারা যখন বাড়ি এসে দরজা খুলতে যায়, দেখে ভেতর থেকে বন্ধ। বাড়ির পিছন দিয়ে এসে গৃহকর্তা দেখেন 1 তলার ঘরের রান্নাঘরের দরজা খোলা। বাড়ির একজন দীর্ঘ 1 মাস ধরে হাসপাতালে ভর্তি থাকায় বাড়িতে নগদ টাকা ছিল। সেসব নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ পরিবারের। এরপর উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে বাড়িতে এসে সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা, কারণ তারা সন্তান নিয়ে থাকেন। সন্ধ্যাবেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে, অপরাধীরা ধরা পড়বে। অমাবস্যা বলে 2 যায় একটু বেরিয়েছিলাম। কি বিপদ বলুন তো এখন আমাদের, আমরা কি করব, হাত পা কেঁপে মরে যাচ্ছি, কি করব বুঝতেই পারছি না। আতঙ্কিত কতটা এটা বলে বোঝানো যাবে বলুন না। হাত পাগুলো থরথর করে কাঁপছে, আমাদের দেখে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা। এটা তো বোঝা যাচ্ছে আমরা ঘরে কেউ থাকলে হয়তো আমাদের ফোন করে দিয়েই যেত, তাই না?
আমরা ঘরে ছিলাম না বলে জিনিসপত্রের উপর দিয়ে হয়তো গেছে, এটাও তো হতে পারে। আর্জি থাকবে যে আমার জিনিসগুলো দিন, কেন এই মুহূর্তে আমরা খুব বিপদের মধ্যে আছি। আমাদের বাড়ির যিনি এল্ডার মেম্বার, উনি আজ 1 মাস ধরে হাসপাতালে ভর্তি এবং ভীষণ সিরিয়াসলি ইনজিওর্ড। তাহলে আমাদের জন্য একটু তো নড়ে চড়ে মানুষের বসা উচিত, যাতে আমাদের জিনিসগুলো আমরা ফেরত পাই। ভীষণভাবে আতঙ্কিত, কোনো দিন এরকম হয়নি। আমরা এত বছর এখানে আছি, কখনো এরকম হয়নি। আর আমরা 6টা 20 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, পুজো দিতে গেছি শকুন্তলা কালীবাড়ি। তো সেখানে পুজো দিতে গেছি 6টা 20, আর আমরা বাড়ি এসেছি, আমার ভাসুর এসছেন তখন বোধহয় 7:30টা। এবার সেই সময় এসে উনি দেখছেন যে আমরা 2টো তালা দিয়ে গেছি গেটে, তো তালা দেওয়া রয়েছে কিন্তু খুলতে পারছেন না। তালাটা খুলে চেষ্টা করছেন খোলার, তখন সন্দেহ হচ্ছে কি হলো, ঘর এরকমভাবে বন্ধ কেন। তারপরে ওই পেছন দিয়ে গিয়ে দেখছেন যে জানলা পুরো খোলা, গ্রিল কাটা, কেটে সর্বস্ব লুট, গয়না, টাকা। কত টাকা ছিল, কত গয়না, মানে আমরা সেইভাবে তো বুঝতে পারছি না এখন কত টাকা। তবে আমি নিজে জমিয়েছি 10,000, তাছাড়াও আরো 15,000 হয়তো। আর আমার শাশুড়ি ভর্তি আছেন হসপিটালে, সেই জন্য ঘরে অনেক মানে সেরকমভাবে টাকা পয়সা সমস্ত মজুত রাখা হচ্ছে, ওনাকে সবসময় দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, ফিরে আসবো বিরতির পর। মার্চ মাসের শেষ রবিবার দুপুর 12টা চুচুড়া শহরে তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে। হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামারিনের সব বয়সীদের ভিড়, খুশির মেজাজে নানান ওয়াটার রাইডসে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। সামনেই খুশির ঈদ। ঈদ উপলক্ষে ব্যান্ডেলে নানান ধরনের সিমুয়ের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।
উৎসব মানেই আনন্দ, উৎসব মানেই খুশির মেজাজ, উৎসব মানেই ছুটি। আর উৎসব যে কোনো ধর্মেরই হোক না কেন, বাংলায় উৎসবের চেহারাটা একটু অন্য ধরনের। উৎসব মানেই বাংলা তথা বাঙালির কাছে ধর্ম যার যার, উৎসব সকলের। সামনেই খুশির ঈদ, আর উৎসব মানে একটু আলাদা খাওয়া দাওয়া। ঈদ উপলক্ষে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বিভিন্ন দোকানে দেখা গেল নানান ধরনের সিমই, লাচ্ছা সিমই, ঘিয়ে ভাজা সিমই, লাড্ডু সিমই সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কি বলছেন ঈদের আগে এই সিমই ব্যবসায়ীরা, কেমন হচ্ছে তাদের বিক্রি বাট্টা, শুনুন সেই ব্যবসায়ীদের মুখ দিয়েই। আমাদের কাছে যে পূজার সময় লাচ্ছা, ডালটার যে লাচ্ছাটা আছে, আর নতুন এসছে এখন লাড্ডু সব আছে। ওই যা গিরিডি থেকে ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে, ওটা লাড্ডুটা খুবই খেতে সুন্দর, খুব দুর্দান্ত সুন্দর। দুধে দিয়ে গরম দুধ মেখে ওটা খাওয়া যায়। আর এই এখন ওই তরভুজির মালটা ছিল, ওটা বিক্রি হয়ে গেছে, ওটা ডিমান্ড হয়ে গেছিলো, মালটা অল্প ছিল বলেছি। লাড্ডুটা আপনার তরভুজির লাচ্ছাটা বেরিয়ে কম, মানে 50% মানে বাজারটা দাম নেই। পানোপালের রিপোর্ট, LMCL নিউজ। বাংলার হৃদয়ে মমতা অভিষেক। সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ঈদের বস্ত্র বিতরণ ও ইফতার পার্টি হয়ে গেল রাজারহাটে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের খুশির ঈদ। আর ঈদ উপলক্ষে এদিন রাজারহাটে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া ফাউন্ডার শেখ রাজু মাস্টারের উদ্যোগে ইফতার পার্টি এবং নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটি সেলের সহ সভাপতি ঋষিকেশ দত্ত, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সোশ্যাল মিডিয়ার বাংলার হৃদয়ের মুখপাত্র কল্লোল রায়, দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু গোস্বামী, রাজ্যের সোশ্যাল মিডিয়ার কার্যকরী সভাপতি মোহন সিংহ রায়, কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, চেয়ারম্যান মোহাম্মদ শামন রোজ্জা সহ বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার সমস্ত পদাধিকারী ও বিভিন্ন জেলার সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সন্ধ্যায় প্রথমে ইফতার ও নামাজ অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত ব্যক্তিদের বরণ পর্ব ও বক্তব্যের পর শতাধিক মানুষের হাতে ঈদের উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমাদের ইফতার হয়ে গেল, এরপর নামাজ পড়বে, তারপরে আমাদের বস্ত্র বিতরণ হবে। রাজু মাস্টার আমরা সবাই আছি, আমাদের সর্বোপরি মুন্সিদের কাছে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ওরা যে সহায়তা করছেন আমাদেরকে, এবং আমাদের সর্বোপরি আগামী দিনে আমরা 2026 সাল দিয়ে আমাদের বাংলাতে মা মাটি মানুষের চাই এবং ওনাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা আমরা চাই। এটাই আমরা চাই, কারণ যে ধরনের উন্নতি করেছেন এবং মেয়েদের দিক থেকে যে ধরনের আমাদের বাংলাতে যে ধরনের উন্নয়ন হয়েছে, মানে বিভিন্ন দিক থেকে, যেমন মহিলাদের দিক থেকে বলছে, তাদেরকে যেমন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে এবং রাস্তাঘাট থেকে শুরু করে এবং স্বাস্থ্য দিক থেকে শুরু করে, যেহেতু আমরা স্বাস্থ্যের সাথে যুক্ত আছি, স্বাস্থ্য বিষয়ে যে মানুষ যে ধরনের সুবিধা পাচ্ছে সেটা এই পর্যন্ত কোনো স্পষ্ট আছে না। অভিষেকের রিপোর্ট, LMCL নিউজ। মধ্যবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে চন্দননগরে ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার প্রতিবাদ মিছিল। মোথাবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল চলছে। সেই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে এদিন গঙ্গা তীরবর্তী শহর চন্দননগরে বিজেপির ওবিসি মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে বিজেপি জেলা ওবিসি মোর্চার নেতৃত্বরা ছাড়াও প্রতিবাদী পোস্টার নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা হাজির হয়েছিল। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে কি বলা হচ্ছে বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে, শুনুন। দেখুন, আজকে চন্দননগর বিধানসভার ওবিসি মোর্চার নেতৃত্ব যারা আছেন তাদের ডাকে এবং আমাদের উপস্থিত আছে রাজ্য নেতৃত্ব ওবিসি মোর্চার প্রসেনজিৎ দা থেকে শুরু করে আমাদের জেলা সভানেত্রী লাভলিজি মহাশয় থেকে শুরু করে আমাদের রামদা থেকে শুরু করে নানান নেতৃত্বরা সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই রাস্তায় চন্দননগরের মানুষেরা এক হয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন যেইভাবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তাকে অত্যাচার করছে, তার উপরে হামলা করছে। যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য হাইকোর্ট যেখানে 2010 সালের পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে, তৎসত্ত্বেও এই রাজ্য সরকার ভার্চুয়ালি অর্ডার দিয়ে কোনো লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে বিশেষ একটা সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে চালু করেছে। যে সার্ভেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অনৈতিক।
সেই কারণে আমরা আজকে এখান থেকেও দাবি তুলছি, অবিলম্বে রাজ্য সরকারের অবৈধ বেঞ্চমার্ক সার্ভে বন্ধ করতে হবে এবং সনাতনী হিন্দুদের প্রাপ্ত করে ধর্মের ভিত্তিতে একটা বিশেষ সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার যে তোষণ নীতি, তার বিরোধিতা করছি। আগামী সপ্তাহেই আমরা বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য ওবিসি মোর্চা আমরা হাইকোর্টে যাচ্ছি। এই বেঞ্চমার্ক সার্ভের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গরম পড়তেই হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায় ভিড়। একসাথে 8 থেকে 80 ছোট থেকে বড় প্রত্যেকেই ওয়াটার রাইডসের মজা নিচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে 2024-এর শেষে এবং 2025-এর শুরুতে যেরকম ঠান্ডা পড়ছে ঠিক সেরকমই গরমে পারদ চড়বে। মার্চ মাসের শেষ রবিবার দুপুর 12টা হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া ও তার আশেপাশের অঞ্চলের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। এই গরম থেকে ক্ষণিক আরাম পেতে সপরিবারে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে হুগলির অ্যাকোয়ামেরিনায় দেখা গেল সব বয়সীদের ভিড়। পরিবারের বড়রা ছোটদের নিয়ে এসেছেন হুগলির অ্যাকোয়ামেরিনা ওয়াটার থিম পার্কে। ছোটদের সঙ্গে বড়রাও বিভিন্ন রকম ওয়াটার রাইডস এর মজা নিচ্ছেন। কি বলছে ছোটরা ওয়াটার রাইডস এর মজা নিতে নিতে, শুনুন। কোন ক্লাসে পড়ো? হুগলির ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায় ওয়াটার রাইডস এর মজা নিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এসেছে রবিবার ছুটির দিন। কি বলছেন তারা এই ওয়াটার থিম পার্ক সম্পর্কে, শুনুন। হুগলির ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায় পর্যটকদের জন্য নানান ওয়াটার রাইডস এর সঙ্গে সঙ্গে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই কথা উল্লেখ করে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, শুনুন। আপনারা সকলে আসুন এই গরমে আমাদের ওয়াটার থিম পার্ক, হুগলি জেলার একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনা পার্ক। আপনারা সকলে এখানে আসুন, আপনাদের ভালো লাগবে। আমাদের এখন ওয়েবে লাইভ ডিজে হচ্ছে এবং সমস্ত রাইড আমাদের ওপেন আছে। সব কাতারে কাতারে মানুষ আসছে, তারা খুব এনজয় করছে। আমাদের ভেতরে কিছু রিজনেবল প্রাইসে খাবারও আছে, বিরিয়ানি, এগরোল, চাউমিন এবং কোল্ড ড্রিঙ্কস, চিপস, আইসক্রিম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আপনারা এখানে আসুন, সারাটা দিন আপনারা ফ্যামিলি নিয়ে আসুন, আপনারা সারাটা দিন খুব আনন্দ এনজয় করুন। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।